মদিনার নবী বলেছেন, আমার উম্মত যখন জামাতে নামাজ পড়তে যায়, গায়ে গায়ে লেগে দাঁড়াবে, এখানে কোনো ফাঁকা থাকতে পারে না। মাঝখানে এসে শয়তান দাঁড়াবে, ঈমান তখন আপ ডাউন করে। ঈমান যদি সতেজ হয়, এই মুসলমানকে বেঈমানেরা কোনোদিন নুয়াইতে পারবে না, এটা ভালো করে বুঝে। এই জন্য বিগত করোনার এই ভাইরাসের মাধ্যমে বেঈমানেরা চক্রান্ত করে 5 ফিট 6 ফিট দূরে দাঁড় করে ঈমানটাকে জবা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোন মাদ্রাসার তালেবে আলেম, কোন আলেম আমরা কোনদিন দূরত্ব বজায় রেখে দাঁড়ায় নাই। যারা দুর্বল ঈমান তারা দূরত্ব বজায় রাখছে, এমনকি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হোম কোয়ার্টারে ঢুকেছে, ওখানেও রেহাই পায় না। এজন্য ঈমান আমাদের সতেজ হওয়া চাই। নামাজের কাতারে দাঁড়াইবো তো গায়ে গায়ে লেগে দাঁড়াইবো। জামাতে নামাজ পড়ার মধ্যে অনেকগুলি হিকমত, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আপ ডাউন হইয়া মুসল্লি নামাজ পড়ে আল্লাহর ঘর থেকে বিদায় নিবা, তোমাদের সকলের ঈমান একাকার মজবুত হয়ে আল্লাহর ঘর থেকে বাইর হইবা। এই মাহফিলে আসবা তো দুনিয়ার নেতা নেত্রীদের মাজমার মতো ছিটে বেঁধে বসিও না, তাহলে তুমি বঞ্চিত হইলা। গায়ে গায়ে রেখে বসবা, কোরআনের আলোচনা শুনবা। এই কোরআনের আলোচনার এক রকমের গরমিটা আছে। কোরআন যখন অবতীর্ণ হইতো আমার নবী খামায়ে যাইতেন। এই জন্য যারা ওয়াজ করে, কোরআনের আলোচনা করে, খামায়ে যায়। মাঘ মাসের শীত বা মাঘের শীত বাঘের গায়ে লাগে। এই মাঘ মাসের শীতও বক্তারা অনেক সময় ঘামিয়ে যায়। কথা বলেন ঠিক না?